সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বে কিছু দেশ রয়েছে যাদের ইতিহাস হাজার বছরের পুরনো, যার সভ্যতা শুধু একটি অঞ্চলের নয় বরং পুরো মানব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। আজকের ইরান, যা একসময়ে পারস্য নামে পরিচিত ছিল, ধর্মীয় বিপ্লবের উত্তল তরঙ্গ আর আধুনিক ভূ রাজনীতির জটিল বাঁকে ইরান নিজেকে তুলে ধরেছে আপন মহিমায়। আরব বিশ্বের একমাত্র অপরাজিত শক্তি, ইরানের বিজ্ঞান, শিল্পকলা, দর্শনে অবদান অবিস্মরণীয়। আন্তর্জাতিক ভূ রাজনীতির বিশ্লেষণে প্রায় একটি প্রশ্ন ওঠে: কেন ইরান মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দূরবর্তী আন্তর্জাতিক সংঘাতগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তেহরানের এই ব্যাপক সম্পৃক্ততা নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি সুচিন্তিত এবং দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতির প্রতিফলন। কেন ইরান বিশ্বের বিভিন্ন সংঘাতে জড়িয়ে পড়ছে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত। দেশটির উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগর ও তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে ওমান উপসাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্কের অবস্থান। 1501 সাল থেকে 1979 সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান শাহ কিংবা রাজারা শাসন করতেন। 1979 সালে ইরানি বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে। এরপর থেকে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইরানের ইতিহাসে হাজার হাজার বছরের পুরনো সভ্যতার সন্ধান পাওয়া যায়। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর মধ্যে একটি। এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ রয়েছে। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে। পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানেও তেল রপ্তানি অর্থনীতির মূল চালিকা শক্তি। 1979 সালে ইরানে ঘটে যায় এক মহাবিপ্লব, শাহের পতন আর ইসলামী নেতার আবির্ভাব। এই বিপ্লব শুধু একটি সরকারের পরিবর্তন ছিল না, বরং ছিল শিয়া মতাদর্শকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার ডাক। ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান নিজেকে শিয়া মতবাদের প্রধান অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শিয়া সুন্নি বিভাজন একটি গভীর ফাটল তৈরি করেছে। শিয়া রাষ্ট্র হিসেবে ইরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সুন্নি প্রধান দেশ সৌদি আরবের প্রভাবকে খর্ব করতে চায়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের শীর্ষ নেতা হওয়ার পরে তার শাসনের মূল ভিত্তি হয়ে ওঠে ধর্ম। ক্ষমতায় গিয়ে খোমেনি তার রাজনৈতিক চিন্তাধারা প্রতিষ্ঠা করতে দেরি করেননি, আর এর কেন্দ্রে ছিল আমেরিকা বিরোধিতা। ইসলামী বিপ্লবের সাথে সাথে ইরান সব পশ্চিমা শক্তিদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে। ইরান বিশ্বাস করে মধ্যপ্রাচ্যের শিয়াদের অধিকার ও স্বার্থ রক্ষার দায়িত্ব তাদেরই। এই আদর্শগত সংঘাতই বিভিন্ন আঞ্চলিক যুদ্ধে ইরানকে তার মিত্রদের পাশে দাঁড়ানোর প্রেরণা যোগায়। মধ্যপ্রাচ্যে কে হবে মূল খেলোয়াড়, এই প্রশ্নে ইরান পিছিয়ে থাকতে চায় না, নেতৃত্ব দিতে চায় দেশটি। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টসে লিখে জানান। সামরিক শক্তির দিক দিয়ে দিন দিন অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ইরান নিজেকে। তারই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্বের 14তম বৃহৎ সামরিক শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি আন্তঃমহাদেশীয় মিসাইল ইএমপির মতো অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে। বলা চলে সবাই গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে। এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কোনো কাজ নয়। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সব ড্রোন, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে
দেশটি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন তাদের আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্রে থাকার আরেকটি প্রধান কারণ। পশ্চিমা দেশগুলো এই কর্মসূচিকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে দেখে এবং এর ফলে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো এড়াতে এবং বিশ্বজুড়ে নিজের প্রভাব বাড়াতে ইরান এখন চীন ও রাশিয়ার মতো পশ্চিমা বিরোধী শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করে পশ্চিমে আরও বড় সংঘাতের সঙ্গে নিজেকে জড়িয়েছে। ইরান সরাসরি সামরিক যুদ্ধে না গিয়ে তার মতাদর্শগত মিত্রদের সমর্থন করে। এই মিত্ররাই প্রক্সি গোষ্ঠী হিসেবে পরিচিত। এই যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী রয়েছে। এই বাহিনীগুলো ইরানের শত্রুদের ঘিরে একটি প্রতিরক্ষা বেষ্টনী তৈরি করেছে। এর ফলে কোনো শত্রু দেশ ইরানকে সরাসরি আক্রমণ করার আগে প্রক্সি গোষ্ঠীগুলোর কঠিন পাল্টা আক্রমণের ঝুঁকি মাথায় রাখতে হয়, অর্থাৎ সংঘাতকে নিজ সীমান্তের বাইরে রাখা এবং শত্রুকে ব্যস্ত রাখাই এই কৌশলের মূল উদ্দেশ্য। আবার ইরান এই গোষ্ঠীগুলোকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলার জন্য ব্যবহার করার অভিযোগ রয়েছে। বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্কগুলো। ইরাক যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ, ইয়েমেনের হুতি বিদ্রোহ সবখানে দেখা মেলে ইরানি প্রভাব। এই প্রক্সি বাহিনীর মাধ্যমে ইরান তার সীমান্তকে সুরক্ষিত রাখে, সেই সাথে আঞ্চলিক প্রভাব বিস্তার করে এবং শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য স্থায়ী সক্ষমতা তৈরি করে। তবে এই কৌশলী মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও দীর্ঘমেয়াদী সংঘাতের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়। এই প্রক্সি বাহিনীর কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে সংঘাত ছড়িয়ে রয়েছে। এসব বাহিনী যে ধরনের অস্ত্র ব্যবহার করে তা সবই ইরানের প্রযুক্তিতে তৈরি বলেও অভিযোগ রয়েছে। এই যেমন কিছুদিন আগে ইসরায়েলের ক্লাস্টার মিসাইল দিয়ে হামলা করে হুতি বিদ্রোহী গোষ্ঠী। আর এমন মিসাইল ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান ব্যাপক সাফল্য পেয়েছিল। আর এই প্রক্সি গোষ্ঠীগুলো সেই একই ধরনের অস্ত্র ব্যবহার করছে, যদিও ইরান বলছে তার কোনো প্রক্সি বাহিনী নেই। ইরান নিজেদেরকে এগিয়ে রাখতে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচিতে উদ্বিগ্ন, তখন ইরান তা দেখে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে। ইরান বলছে তারা শান্তিপূর্ণভাবেই পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চায়। এ নিয়ে দ্বন্দ্ব চরম পর্যায়ে রয়েছে, যার ফলাফল গেল জুনে ইরানে হামলা করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান সব সীমান্তেই অস্থিতিশীলতা দেখতে পাওয়া যায়। বিদ্রোহ, সন্ত্রাস, জাতিগত টানাপোড়েনের জবাবে ইরান বাধ্য হয় সামরিক কৌশল নিতে। আর এসব সংঘাতেও ইরান নিজেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে ফেলেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ, আর সেটি ইরানের দখলে রয়েছে। তেল বাজারের নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ইরান কখনো চুপচাপ বসে থাকেনি এবং থাকতে চায়ও না। এই যেমন ইসরায়েলের সাথে সংঘাত চলার সময় ইরান হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখতে চেয়েছিল, আর এটি হলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেত। ফলে বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম অস্থির হয়ে পড়ত। এর আগে 2024-এর জানুয়ারিতে ইরাক, সিরিয়া ও পাকিস্তানে নিজেদের শত্রু ঘাঁটিতে হামলা চালায় ইরান। পাকিস্তান এই হামলার প্রতিবাদে ফিরতি হামলাও করে, তেহরান যেটিকে প্রতিরক্ষামূলক মনে করছে। তেহরান মনে করে আগ্রাসী এবং স্বয়ংক্রিয় পররাষ্ট্রনীতির মাধ্যমেই কেবল তারা আমেরিকার সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের সামরিক প্রভাব থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই বহুমুখী কৌশলই ইরানকে বিশ্ব সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। যতক্ষণ না মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ এই অঞ্চলে ইরানের সক্রিয় ভূমিকা বজায় থাকবে বলেও মনে করছেন তারা। ইরান নিজেকে এই অঞ্চলের সবচেয়ে মার্কিন বিরোধী সরকার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা আন্তর্জাতিক মিত্রদেরও আকর্ষণ করতে চাইছে। বিশ্বের সংঘাতে ইরানের বিস্তৃত সম্পৃক্ততা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি তার জাতীয় নিরাপত্তা, আদর্শগত লক্ষ্য এবং আঞ্চলিক ক্ষমতা ধরে রাখার এক জটিল সমন্বয়।
তেহরানের দৃষ্টিভঙ্গি হলো প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে সংঘাতকে দেশের বাইরে রাখা এবং আগ্রাসী পররাষ্ট্রনীতির মাধ্যমে নিজের অস্তিত্ব রক্ষা করা। যতদিন না মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সৌদি আরবের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটি গ্রহণযোগ্য ক্ষমতার ভারসাম্য তৈরি হচ্ছে, ততদিন বিশ্বের বিভিন্ন সংঘাতে ইরানের এই বিতর্কিত ও গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় থাকবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অর্থাৎ নিজেকে বাঁচাতেই আন্তর্জাতিক সংঘাতের সাথে জড়িয়ে রেখেছে ইরান। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।